নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাঁচদণ্ডে বইটি দ্বিতীয় পর্বের ৭৭তম অংশ। বাস্তবকর্মী বলতে আমাদের নেপোর কথা বলতে হয়। নেপো মানে নেপোলিয়ন। সেই আদিযোদ্ধা নেপোলিয়ন নয়, তাকে কোথায় পাবো? পেলেও না মহা অনর্থ ঘটাবে। আমাদের নেপো একটা বৃহদাকার হুড়ো বেড়াল, সেও কম অনর্থ ঘটায়নি, কিন্তু বড়ই উপকারী ছিল। চৌরঙ্গীর ফ্ল্যাটের নিচে একটা বড় স্টোরের গুদামঘর, চিজ, বিস্কুট, টিনের মাছ, নানা রকম মাংসজ বস্তু দিয়ে ঠাসা। সেখানে নেংটি ইঁদুর কিলবিল করে। তারা যখন তখন যে কোনো পথে ওপরে উঠে এসে সব কেটে কুটে খেয়ে দিয়ে অবাঞ্ছিত বাচ্চা পেরে জীবনযাত্রা দুর্বিষহ করে তুলল। অগত্যা একজন ফিরিঙ্গি প্রতিবেশী নেপোকে প্রদান করল। সে অবশ্যই মহিলা বিড়াল পাচার করবার তালে ছিল, কিন্তু পোড় খাওয়া জীবন আমার, তাতে রাজি হইনি। সে বলেছিল, মেয়ে বিড়াল যেমন বাচ্চা দিয়ে বাড়ি ভরে, ছেলে বিড়াল তেমনি বাড়িতেই থাকে না, পাড়া জ্বালায়। বাস্তবিকই তাই। নেপোর আকৃতি দিনে দিনে শশীকলার মতো বৃদ্ধি পেতে লাগলো। সব খাবার জিনিস বন্ধ করে রাখতে হতো। আমাদের খাটে নিমন্ত্রিত অযাচিতভাবে শুয়ে থাকতো, ঠেললেও নামতো না। তেমনি আবার ওর মুখে একসঙ্গে ৩টে ইঁদুর দেখেছি। তাছাড়া সারাদিন ও টোটো করে ঘুরে বেড়ালেও ওর গায়ের গন্ধেই বাড়ি থেকে দেখতে দেখতে চিরকালের মতো সব ইঁদুর বিদায় হলো। নেপো সুখে বিরাজ করতে লাগলো। ওর ভয়ে অন্য বিড়াল এ তল্লাটে আসতো না। যখনই ওর শিকারী স্বভাব তৃষিত হয়ে উঠত, কোনো সময় বেরিয়ে গিয়ে মারামারি করে বিজয় গর্ব এবং কিছু আঁচড় কামড় নিয়ে ফিরত। ক্রমে নেপো বুড়ো হলো। মনে হতো চোখে ভালো দেখে না। আঁচড় কামড়ের সংখ্যাও বাড়ল। অন্য বিড়ালরা মাঝে মাঝে আমাদের পাঁচিলে বসে বিড়ালীয় ভাষায় বোধহয় ওকে টিটকিরি দিত, কাছে আসতো না। আমরা নেপোর দুঃসময়ে ওকে কম যত্ন করিনি। সকলে মিলে বোঝাতাম, কেন বাড়ির বাইরে যাস, দেখ তো কিরকম কামড়েছে। মুখের সামনে খাবার ধরা হতো, ও সবকিছু চেটেপুটে সাবার করত। এইভাবে আরো কতদিন চলতো কে জানে। এমন সময় একদিন কোথাও যাব বলে নিচে গেছি, হঠাৎ দেখি কম্পাউন্ডের উঁচু পাঁচিলের ওপর দিয়ে 10টা হুড়ো বিড়াল লেজ খাড়া করে জঙ্গি কায়দায় চলেছে। তাদের লিডার আমাদের নেপো ছাড়া আর কেউ নয়। আমাদের ড্রাইভার তার পা চেপে ধরে বলল, নেপো, 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 ওরা তোকে খেয়ে ফেলবে। নেপো ফরাস করে একটা বিশ্রী শব্দ করে পা টেনে নিয়ে পাশের বাড়ির দোতলা রান্নাঘরের জানলা দিয়ে দলবল সহ ঢুকে পড়ল। ঝনঝন করে বাসন ভাঙার আর বকাবকির শব্দের মধ্যে আমাদের প্রস্থান। এসব নানা অভিজ্ঞতার মাঝখানে বিড়ালদের সঙ্গে আমার কোনোদিনই ভালোবাসা জমেনি। কি করে যে এত অল্প সময়ের মধ্যে জীবনের এতগুলো বছর কেটে গেল, সে কথা যত ভাবি ততই আশ্চর্য হই। নিজের মনের মধ্যে বিশেষ কোনো তফাৎ টের পাই না। সে একই ভালো লাগা মন্দ লাগাগুলো, নিজের উপর সেই অসহিষ্ণুতা, খালি এটা চাওয়া ওটা চাওয়া, হাজার রকম দাবি দাওয়াগুলো কেমন যেন সকালবেলা শিশিরের মতো কখন জানি নিজের অজ্ঞাতসারে উপে গেছে। এখনো ভালো জিনিস ভালো লাগে, কিন্তু সেগুলোকে আয়ত্ত করতে আর ইচ্ছা করে না। বন্ধুত্বের দাম যেন অনেকখানি বেড়ে গেছে। কেউ ভালো বললে মনটা খুশি হয়, কেউ মন্দ বললে রাগ হয় না, খোসামত করলে বিরক্ত লাগে। সবাইকে কেমন যেন ভালো লাগে, কারো কাছে কিছু আশা করি না। সর্বদা কাজ করবার তাগাদা দেয় মন। ছোটদের চলচ্চিত্র সংস্থা হলো একটা, শৈল চক্রবর্তী তার সঙ্গে জড়িত, আর দিলীপ ভট্টাচার্য বলে স্বল্পায়ু সুদর্শন একজন ছেলে। কিছু মিটিং হয়, খুব বেশি কাজের নমুনা দেখি না, কোনো সময় ছেড়েও দিই। এদিকে ছোটদের গল্পগুলো তৈরি হয়ে কলমের আগায় অপেক্ষা করে। একসময় সন্দেশের পাতায় ধারাবাহিকভাবে ছাড়া পায়। কলের মানুষ, মাকুড় গল্প, বিড়ালের ছায়া ছায়া, নেপোর বই। কয়েকটা বড়দের গল্পও লিখি, সম্পাদক বন্ধুদের অনুরোধে। পাখি প্রকাশ করেন মিত্র ঘোষ। অমৃতে ফেরারি বেরোয়, পরে মিত্র ঘোষ থেকে পেপার ব্যাগ হয়ে ছাড়া পায়। ৭১ সালে নিউ স্ক্রিপ্ট গোটাকতক রস ও রহস্যের গল্প একসঙ্গে করে ছাপে। ৩ বছর পরে আরেক খণ্ডও বেরোলো।
সালে চিলড্রেন্স বুক ট্রাস্ট থেকে রিপ দি লেপার্ড বেরোলো, ন্যাশনাল বুক ট্রাস্ট থেকে বড় পানি। প্রথমটিতে বন্ধু-বান্ধবদের কাছ থেকে শোনা জানুয়ারির গল্প, দ্বিতীয়টিতে ছোটবেলায় দেখা শিলংয়ের মুলকি পাহাড়ের পরিবেশ। ৭১ সালে ওরিয়েন্ট লংম্যান ছোটদের জন্য বাংলায় গল্পের বই প্রকাশের প্রকল্প নিলেন। প্রেমেন বাবুর আমার এবং হয়তো আরো কারো কারো অমনিবাস বেরোলো, খুব জনপ্রিয় হলো। ৭৪ সালে এশিয়া সম্পাদিত রোশনাই পত্রিকাতে ধারাবাহিকভাবে দুটি ছোট ছেলের দুঃসাহসিক অভিযানের গল্প নাকুগামা বেরোলো। ১৯৬১ সালে সন্দেশে প্রকাশিত হবার পর এটি ছাড়া অন্য যে কোনো ছোটদের পত্রিকায় ধারাবাহিক গল্প দিইনি। রোশনাইয়ের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্বন্ধ না থাকলেও এশিয়া আমার রচনাবলী এবং অন্য কয়েকটা ছোট বইয়ের প্রকাশক। এশিয়ার মালিকরা বহুকাল আগে আমার ঠাকুমার চিঠিকে মণিমালা নামে সই করিয়েছিলেন। বর্তমানে মালিক মৃণাল তাদেরই ছোট ভাই আর আমার স্নেহের পাত্র। যদিও কটুভাষী বলে অনেকে ওর কথায় আহত হয়, তাই মাঝে মাঝে ওকে বকি টকি।